থাপ্পড় মারবো ধরে। বুড়ি থামড়ি হচ্ছে একটা কাজ ঠিক মতো করতে পারে না। যাই থেকে। বাবা কি অফিস যাচ্ছি? না, ফুটবল খেলতে যাইতেছি। সকাল সকাল অফিস যাওয়ার মতো কই যাবো? কিছু টাকা লাগবে। দিলা তো সকাল সকাল মুখটা খারাপ করে। এত এত টাকা লাগে কেন তোমাদের? তোর বাবারে ডাক্তার দেখানো, ভাই বোনের দরকার ছিল, তাছাড়া বাজারও করতে হবে বাবা। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, খাওয়ানোর টাকা না থাকলে জন্ম কেন দিছো? জন্ম দিছো খাওয়াইতে পারো না? কিন্তু কিরকম কথা বললি তো বাবা? বলবো না? আমরা তো তোমার টাকার বেশি মনে করো। ঠিক আছে বাবা, টাকা লাগবে না। আর এই যে বাবা, আপনিও তো কিছু করতে পারেন। আপনি না চাকরি করেন? বাবা তোর বাবা সামান্য বেতন পায়, এটা নিয়ে তুই কিছু বলিস না। তো চাকরি করে যদি না পোষায় তাহলে চাকরি কেন করে? অন্য কিছু করতে পারে না? ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার পর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত নিজের টাকায় পড়ছি, স্কলারশিপের টাকা দিয়ে পড়ছি, টিউশনি করে টাকা দিয়ে পড়ছি। তাহলে বাবা হিসাবে ছেলের জীবনে আপনার অবদান কি? থাক বাবা, ভুল হয়ে গেছে, টাকা লাগবে না। চাও কেন? না চাইলেই তো। স্যার আসবো? আরে বদরুল সাহেব, আসেন আসেন। স্যার বলতেছি আপনার জিনিসটা তো নিয়ে আসি। স্যার আর একটা ছোট্ট কথা, ওই যে বলতেছি কি দক্ষিণখানে যে জায়গাটার কাজ চলতেছে না, ওই জায়গাটা যদি আমাদের বাড়িটা। আরে সম্ভব হবে? বললাম তো অফিসে না, বাইরে। আমি আসি তো। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আই এম সো সরি। আমি অনেকক্ষণ তোমাকে ওয়েট করেছি, রাইট? ওই পার্সটা এইটা রেখে আসছি তো, ওটা টানার জন্য। কি হা করে তাকিয়েছো কেন? ম্যাডাম, আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়েছে। আচ্ছা, এই পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, সেই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে আছি। আচ্ছা মামা, এখন পানি খান। অনেক গরম তো, অনেক তো। মামি আপনাকে একটা দেবো নাকি? এই কোন পোস্টের মামাই লাগে আমরা? তোর কাছে পানি চাইছি আমি? একটা থাপ্পড় মারবো তোর। বাচ্চা যাই থেকে, যাই থেকে। তোর যাইতে বলছি? বই যা যা। তুমি এমন করলে কেন? মানে এটা কেমন অ্যাটিটিউড? কথার মাঝখানে এসে পানি সাথে আমি পানি চাইছি নাকি ওর? কথার মাঝখানে আসলে এরকম বিহেভ করতে হবে তোমার? তুমি এত রুট কেন আশিক? ঠিক না, এটা মুখটাই নষ্ট করে দিস। নীলা, 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 আমার কথা Please, একটু শোনো। চলো। নীলা, প্লিজ প্লিজ প্লিজ, নীলা তুমি আমার কথাটা একটু শোনো। মামা জানতো? Please. আচ্ছা দাঁড়ান। আসেন আসেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের প্রাণপ্রিয় কলিগ আশিকের প্রমোশন হয়েছে। উই আর ভেরি হ্যাপি। তোর জন্য আমাদের মনের একদম ভিতর থেকে অসংখ্য ঘৃণা, হিংসা, সাথে প্রাণ ভরা ভালোবাসা। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। পার্টি তো হবে শোনোই। লাগবে? নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। যা, নেক্সট টাইম যদি আরেকদিন দেখছি এরকম কাফে, এগুলো ক্লিন করো আর আমার সামনে থেকে যাও। মামা, হ্যালো, তোর জন্য খাবার নিয়ে বসেছিলাম। রাত তো অনেক হলো, কখন আসবি? মা এরকম কথা? হ্যাঁ, দেখতেছো যে আমি ফোন ধরতেছি না, কেন এতবার ফোন দাও? হ্যাঁ, কতবার বলছি তোমার যে আমি ফোন না দিলে তুমি ফোন দিবা না। তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম তো, সেই জন্য। কি আজব, আমি কি অবস্থায় আছি, কই আছি, মানে এগুলো না জেনে কেন এতবার ফোন দাও? ফোন রাখো তাড়াতাড়ি। হ্যাঁ জান, কি করো? আমি তো ওই তো কি আর করবো, অফিস মিটিং টিটিং আর কি। রাতে শেষ করে বাসায় কি আমাকে ফোন দাও, আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে জান। বাবা আইসিস? হ্যাঁ, এখনো জেগে আছো? তোর পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম। এরকম কথা মা, আমি তোমার ঘুমাই যাইতে বলছি না, আমি তো বাইরে থেকে খাই আসছি। আচ্ছা সমস্যা নাই বাবা। শোন, তোর বাবার শরীরটা না খুব খারাপ, কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? আর না পারলে আমার টাকা দিস, আমি নিয়ে যাবো। এই তোমাদের সমস্যা কি? হ্যাঁ, সমস্যাটা কি তুমি আমার একটু বুঝাও তো। মানে আমি বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? এর বিয়া, এর শরীর খারাপ, এর খাতনা, এর এই এর সেই, আমি এগুলা নিতে পারতেছি না। তোমার একটা কথা আমি সাফ সাফ বলে দিই, আমি কারো দায়িত্ব নিতে পারবো না। আমি কারো দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে। সরি বাবা, আমি কি দেরি করে ফেললাম? আরে না, তোমার কি মিটিং শেষ? আচ্ছা শোনো, চেষ্টা চেষ্টা, তাড়াতাড়ি ভিতরে ভিতরে আয়। নীলা আছে আমার কাছে।
ছিল। তুমি এখানে আসসালামু আলাইকুম আমাদের একটা মিটিং ছিল, সরি অফিস লেট হয়ে গেছে। গুড। তো মা চলো আমরা যাই, ওরা মিটিং করুক। আচ্ছা তোদের আগে দিয়ে আমি না না ইটস ওকে, তুমি কাজ শেষ করো। সবার আগে তুমি দরকার আমি মিটিং ক্যান্সেল হচ্ছে এই পাগল নাকি, কাজ শেষ করো, শেষ করে আমাকে বলো, তারপর দেখ। ওকে কাজ শেষ করো, ফোন দিও, তারপর দেখা ফোন করো। আরে একদম ঠিক টাইম মতো আসছে। মানে আরেকটু এলে তো পুরো কট খেয়ে গেছে। আচ্ছা আমার একটা কথা কত, তোর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড, এরপরে তো এইসব করে বেড়াস কে? কেমন একটা অভ্যাস হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা আমার একটু তুই ঠিক করে বেড়াতেছ এখন, ঠিক আছে, এই বিয়ার পরেও কি তুই এইসব করে বেড়াবি? গেলাম আমি। বাবা তোর লোক কিছু জরুরি কথা ছিল। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতেছিস। মানে তার মানে আমার টাকা দিতে হবে, এই তো? তো মিলাদ করার দরকার কি, ঘরে বসে দোয়া করে নিতে হয়। এসব তুই কি বলছিস বাবা? ঠিকই তো বলতেছি, আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুরু। আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? ঠিক আছে মিলাদ দিতে হবে। এনো না থাক, টাকা লাগ। তুই যেভাবে কথা বলছিস তাতে আর এই টাকা দিয়ে মিলাদ দেওয়ার কোনো অর্থ হয় না। হ্যাঁ তোমাদের তো আমার সবকিছুই খারাপ লাগে। গেলাম আমি। এই লোকেশন কোথায় ছিল? আরে এখন তো পাড়ায় নাই তো। হয়েছেটা কি? ধর আর জায়গা পেলাম না। আচ্ছা শোন, এত প্যারা নেওয়ার কিছু নাই, আমি সামনে যাই একটু দেখি, বাজার আছে একটু দেখি। বসেন, ভাগ্য নিজে বদল হয় না, ভাগ্যকে বদল করতে হয়, বুঝছেন? হাতটা দেন, হাতটা দেখি। আমি তো তোর হাত দেখতেছি, তোর অতীত পুরাটা দেখে ফেলছি। প্রেমে ব্যর্থ হয়েছিলি না? এখন এই ব্যর্থতা পুরা ছেড়ে দিতে হবে, সফল হতে হবে। সফল হতে হবে না? জি দোস্ত দোস্ত হিমাল সব জানে দোস্ত, সবকিছু বলে দিচ্ছে, চল। সবকিছু বলে দিচ্ছে মানে কি? আর আমার অতীতে সবকিছু বলে দিচ্ছে দোস্ত, চল। আরে কি করতেছো? ও তোর নীলার কথাও বলে দিচ্ছে, চল আয় একবার দেখাবি, আয়। কি করতেছো ভাই? ওরা একবার দেখ না। বসেন, আমি আপনার হাতটা দেখি। দুঃখ পাচ্ছি আপনার মতন এরকম ইয়াং, তরতাজা, এনার্জেটিক, পাওয়ারফুল এই যুবক ছেলেটি মরে যাচ্ছে। আপনি মরে যাচ্ছেন, বেদনা, দুঃখ হচ্ছে আপনার জন্য। আসলে কি হাত থেকে কিছু বোঝা যায় নাকি? পাপের শাস্তি, আপনার মরণ ব্যাধি রোগ হয়েছে শরীরে। ওরে আকাশ, নিচে জমিন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি বাঁচতে পারছেন না, কিন্তু বাঁচাতে হবে। আমরা বাঁচাতে চাই, এখানে বাঁচানোর সবকিছু আছে। এই মরে যাবে, কে হয় আপনার? আপনার ব্লাড ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে। আপনি আমাদের এখানে ভর্তি হন, কিছুদিন আমরা ট্রিটমেন্ট করি, এরপর আপনি ঢাকায় চলে যান। পাপের শাস্তি। টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এতগুলা ছেলে মেয়ে জন্ম দিছো খাওয়াইতে পারো না? একটা থাপ্পড় মারো বাচ্চা, যাই। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। মানে আমি বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে এরকম হামলায় পড়া কেন? এর বিয়া, ওর কাতনা, ওর অসুখ। আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান। বাবা বাবা তুমি আমার মাফ করে দাও। তুই কি করেছিস? কি অপরাধ করেছিস তোকে মাফ করবো? মাফ করে দাও মা, তুমি আমাকে মাফ করে দাও মা। মাফ করবো কেন? তোমাদের টাকা লাগবে না? এই টাকাটা রাখো, মনে একটা ভালো ছেলে দেখে বিয়ে দাও, আর বাথনের ব্যবসার টাকাটা এখান থেকে নাও। তোমার শরীর খারাপ বাবা, মা কালকেই বাবাকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও। তুই এমন করছিস কেন? সবাইকে আজকে ডেকেছি কিছু কথা বলার। আমি শুরু থেকেই কারণে অকারণে আপনাদের সাথে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতাম। আপনাদের কোনো ভুল থাকলেও আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আপনাদের কোনো ভুল না থাকলেও আপনাদের খারাপ ব্যবহার করে, আপনাদেরকে সবসময় ছোট করে কথা বলেছি, অপমান করেছি। আমি জানি আমি যা করেছি আমি ঠিক করি, সেটার জন্য আমি সবার কাছে হাত জোড় করে কাঁদছি। আমাকে প্লিজ প্লিজ ক্ষমা করছি। শোনো ভাই, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, কারণে অকারণে তোমার আমি অনেক অপমান করছি, প্লিজ মাফ করে দিও ভাই। এই ইন্স্যুরেন্সের ফর্মটা আপনার একটু পূরণ করতে হবে, আর ব্লাড টেস্ট করে কালকের ভিতরে ব্লাড টেস্টের রিপোর্টটাও লাগবে। আর কেমন আছেন স্যার? কাজ তো কমপ্লিট। আপনি এটা রাখেন, কাগজপত্র ঠিক থাকলে এমনিতেই হবে, এইগুলা লাগবে না। হ্যালো, ফোন ধর
করছো না কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তুমি আমাকে কিভাবে কেন ইগনোর করতেছো? কোনো প্রবলেম হলে আমাকে বলো। আমি কি পরিমাণে তোমাকে ফোন দিতেছি আসি, কি হয়েছে তোমার? সরি, আমি নামাজে ছিলাম। হঠাৎ কি এমন হলো যে তুমি এত পরিবর্তন? শোনো শোনো শোনো, আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার সাথে একটু দেখা করো না। আমি একটাবার একটু দেখা করি, দেখা করলে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। একটু দেখা করো না প্লিজ, আমার ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। প্লিজ আমাকে আর ফোন দিবা না, প্লিজ। বাবা এইভাবে সত্যি তুমি আমাদের কাছে গোপন করলে কেন? কি বলতাম তোমাদেরকে যে আমি বেশি দিন বাঁচবো না? এটা বলতাম তোমাদেরকে, আর কত কষ্ট দিব তোমাদের। বাবা বাবা তুই দেখিস তোর কিচ্ছু হবে না, তোর সাথে তোর বাবা মা তো আছে না। ভাইয়া তোমার কিচ্ছু হবে না, ভাই কিচ্ছু হবে না তোমার। ভাই আমরা সবাই তোমার জন্য দোয়া করব, তুমি ঠিক হয়ে যাবে। ভাইয়া তুমি একদম চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমার রোগটা। কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? আমাকে বলো, আমি বুঝবো, অসুবিধা নেই। তোমার কিছু নয়। আচ্ছা ঠিক আছে, এখন শেয়ার করতে চাচ্ছ না তো পরে করো, আমি পরে শুনবো, অসুবিধা নেই। আমি চলে আসছি, আমি আজকে তোমাকে বিয়ে করবো। আমি বাসা থেকে একবারে চলে আসছি। তুমি আমাকে যেইখানে যেইভাবে খুশি রাখো, আমি থাক, আমি শুধু তোমাকেই চাই। বিশ্বাস করো, আমি আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। আমাকে দেখে তোমার জোকার মনে হয়? শেষ পর্যন্ত তুমি অফিসে চলে আসলে কি ধরনের ভাই? তুমি এরকম কথা কেন বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, না হলে তো তুমি আমার সাথে রিলেশন রাখতে না। যা হওয়ার হয়েছে, সমস্যা নেই, তুমি আমাকে বিয়েটা করো না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমার পুরো লাইফটা তোমার জন্য থেমে আছে। পাই না, আমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বিয়ে করব না, আর আমি না থাকলে তোমার জীবন থেমে থাকবে না। আমি মুভ অন করে ফেলছি, তুমিও মুভ অন করে ফেল। আমি তোমাকে অনেক ভালোবাসি। নীলা প্লিজ, আমি যে মানুষটাকে ভালোবাসি, প্লিজ, আমি তোমার আমি হাত যাবো জোড় না, করে আমি না, প্লিজ আসি। ভাইয়া নীলা আপু আসছে, কথা বলবে তোমার সাথে। আশিক, আমি জানি তুমি তুমি এখানে আছো আশিক, আমি তোমার গান পাচ্ছি। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই। আমি ঠিক মতো ঘুমাতে পারছি না, আমি ঠিক মতো খেতে পারি না, আমার কোনো কিছু ঠিক নাই। আমার মনে হচ্ছে যে আমার সময়টা একটা জায়গায় থেমে গেছে। তোমার সাথে কাটানো আমার কত স্মৃতি, কিভাবে বলবো এগুলা? আমি মুভ অন করতে চাইলেও মুভ অন করতে পারতেছি না। একটা বার একটু কথা বলো আমার। আমি তোমাকে যারা মরে যাচ্ছি, আমার কোনো কিছু ভালো লাগে না। তুই আমাকে মাফ কর আশিক, আমার পক্ষে নীলাকে বিয়ে করা পছন্দ। তোকে বিয়ে করতে সমস্যাটা তো ভালো একটা মেয়ে। এই তুই ওকে পছন্দ করতি, তুই কি অস্বীকার করতে পারবি? আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন ও তোর গার্লফ্রেন্ড ছিল না। নীলা এখন তোকে অনেক ভালোবাসে দোস্ত। তোকে আর কি বুঝাবো দোস্ত, আমি চাই না ও আমার জীবনে থাকুক। দেখ, আমি যদি ওর জীবনে থাকি আর আমি হুট করে চলে যাই, ওটা কোনোদিনই মেনে নিতে পারবে না। আমি চাই না ও ওর জীবনটা নষ্ট করে ফেলে। প্লিজ তুমি কথাটা একটু বোঝার চেষ্টা কর। বিশ্বাস করে, আমি তোর কন্ডিশনে বুঝতেছি, আমি নীলাকে বিয়ে করতে পারবো না। তুমি কথাটা রাখ দোস্ত। চল টস করি, আমি যদি টসে জিতি নীলাকে বিয়ে করবে। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি টসে আমি হারি, তাহলে আমার বিয়েতে তোকে থাকতে হবে। আমার বিয়ের সব অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে থাকতে হবে। যদি তুই রাজি হোস, তাতে টস কর। আমি রাজি। নাকি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি নীলার জীবন থেকে পুরোপুরি সরে যাব। আশিক দরজা খোল। কি হয়েছে রে? কে কে এটা? আশিক, ওকে তুমি কি হচ্ছিল? আমাকে ভালোবাসো না? আমাকে তো বিয়ে করতে চাইছো তুমি, আমি তোমাকে বিয়ে করবো না। আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করছি, একটা অনেক victim। নীলা আর নীলার বাবার সাথে আমার দেখা হয়েছে আশিক, বিয়ের সবকিছু ফাইনাল। আলহামদুলিল্লাহ। আংটি পড়ানোর অনুষ্ঠান আসলি না কেন? তোর সাথে আমার এই কথা ছিল। দেখ আশিক, তুই যদি আমার শর্ত না মানিস, তাহলে কিন্তু আমি এই বিয়ে। আমার মন মেজাজ ভালো ছিল। বস আমাদের ইন্স্যুরেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। সবার সবার জি বস।
আসলে কি বলবো, আপনাদের উচিত ছিল অন্য হসপিটালেও টেস্ট করানো, কারণ মাঝে মাঝে অনেক সময় টেস্ট ভুল হয়। আমি দুঃখিত, আপনাকে এতদিন একটা দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে সময় পার করতে হয়েছে। তোকে বলে বুঝাতে পারবো না যে আমি এই কতদিন কিসের মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, না পারছি কাউকে কিছু বলতে, না পারছি নিজেকে কিছু বুঝাইতে। দেখুন, উপরওয়ালা মাঝে মাঝে সংকেত দেয় ভবিষ্যতে হুঁশিয়ার থাকার জন্য, হয়তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে। এবার নীলাকে একটা ফোন দে, ফোন দিয়ে সব কিছু জান। না, আমি নীলার সাথে যে পরিমাণ অন্যায় করছি, আমার মতো কারোর সাথে সারাটা জীবন কাটাক। না না না, কোনো কথা বলবি না। নীলাকে তুই বিয়ে কর, এটাই আমার ফাইনাল কথা। সুখবর এসছে। সুখবর? কি সুখবর? দোয়া কবুল করছে। ভাইয়া আসবো? হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়া তুমি নীলাপুর বিয়েটা হতে দিও না। আমি জানতাম তুমি আসবে নীলা। দেখো, আমি মানুষ হিসেবে খারাপ হতে পারি, কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তোমার অজান্তে আমি তোমার সাথে অনেক প্রতারণা করছি। ভালো, আমি তোমাকেই বাসি। নীলা, 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 নীলা। বাহ বাহ বাহ, তোমাকে তো পরীর মতো লাগছে। কেন হয়নি? বন্ধু হাসপাতালের বেডে পড়ে থাকলে বিয়ে করা চায় না। এবার তো স্বীকার কর যে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, থাম তো নীলার কোনো, আমি ওর সাথে দিনের পর দিন প্রতারণা। এবার থাম, কোনো কিন্তু না আশিক। তোমার যেভাবে ফয়সালা সাজ করে সেভাবেই হবে। আশিক বল, হেড না টেলস? কি করতেছিস? আশিক, আমি এত কিছু শুনতে চাই না, হেডস না টেলস। ঠিক আছে, তুই টেলস। আজকেও তো তুই জিতলি, এবার অন্তত স্বীকার কর নীলাকে তুই অ্যাকসেপ্ট করবি। সে জয়ী হওয়ার মানুষ, ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতেছে। ও কখনো আমাকে ভালোই বাসেনি। তুমি ওকে জিজ্ঞেস করো কেন আমাকে দূরে ঠেলে দিয়েছিল, ও কেন আমাকে ঠকিয়েছে। নীলা, তোর কিছু জিনিস জানতে হবে। মানে এবার তুমি বুঝতে পারছো যা যা হয়েছে, কেন হয়েছে। যাক, সকল ভুল বুঝাবুঝির অন্তত আজ অবসান হোক। নীলা তোরই ছিল আশিক, তোরই থাকবে।